চুরির দুদিনের মধ্যেই ফিরল পদ্মশ্রী। পুলিশকে মেডেল দেওয়ার দাবি বুলার। পুলিশের কাজ প্রশংসনীয়। দেশের জন্য আমি যেমন সাঁতার কেটেছি, তেমনি পুলিশের এই কাজের জন্য তাদেরও মেডেল পাওয়া উচিত। সোনালী স্বপ্ন সম্ভার, আধুনিক ডিজাইনের অলংকার, শিলিগুড়ির রত্ন ভান্ডার জুয়েলার্স, ফালাকাটা, মালবাজার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি ও শিলিগুড়ির হিলকাট রোড ও সিটি সেন্টারে। চুরির পর ফিরে পাওয়া পদ্মশ্রী পদক হাতে নিয়ে এমনটাই বললেন প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরী। গত 15ই আগস্ট তার বাড়ি থেকে চুরি গিয়েছিল পদ্মশ্রী সহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় স্তরের পদক। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার করা হয় মোট 308টি পদক। হিন্দমোটরের দেবাই পুকুরে অবস্থিত বুলা চৌধুরীর বাড়ি থেকেই এই চুরির ঘটনা ঘটে। যদিও বর্তমানে তিনি কলকাতায় থাকেন, তার বহুমূল্যবান পদক সেখানেই রাখা ছিল। চোরেরা পেছনের দরজা ভেঙে ঢুকে 13টি পদক এবং রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারের রেপ্লিকা চুরি করে। খবরটি জানতে পেরে ভীষণ ভেঙে পড়েছিলেন বুলা। তবে শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস ও উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি দল দ্রুত তদন্ত শুরু করে। মাত্র 2 দিনের মধ্যেই শেখ শামীম সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে 308টি পদক উদ্ধার হয়। যদিও এখনো কিছু পদক নিখোঁজ, তবে পুলিশের এই তৎপরতায় খুশি বুলা। বৃহস্পতিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদকগুলো দেখতে চান বুলা চৌধুরী। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, 6 বছর বয়স থেকে সাঁতার কেটেছি, দেশের জন্য পদক জিতেছি। সেই পদক যখন চুরি হলো খুব খারাপ লেগেছিল, কিন্তু পুলিশ যেভাবে কাজ করেছে তাতে আমি ভীষণ খুশি। একটা পদক জেতার জন্য কত পরিশ্রম লাগে তা আমি জানি। এই পদক শুধু আমার নয়, দেশের। পদ্মশ্রী ফিরে পেয়ে বুলার মুখে ছিল চওড়া হাসি। তিনি আরো বলেন, এই পদক সবার। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।